আপনার হাতে আছে মাত্র ৩০ দিন। হ্যাঁ, মাত্র ৩০টা দিন। এই ৩০ দিনকে আপনি শুধু ঘুমিয়ে ইফতার করে আর ফেসবুকে স্ক্রোল করে কাটিয়ে দেবেন, নাকি ৩০ দিনকে কাজে লাগিয়ে আপনার পকেটের অবস্থা এবং জীবনের মোড় দুটোই ঘুরিয়ে দেবেন? আজকের ভিডিওটি কোনো সাধারণ বিজনেস আইডিয়ার ভিডিও নয়, এটি একটি মাস্টার প্ল্যান। রমজান মাস মুসলিম বিশ্বের জন্য রহমতের মাস, কিন্তু অর্থনীতির ভাষায় এটি বছরের সবচেয়ে বড় গোল্ডেন সিজন। পরিসংখ্যানে দেখা গেছে বছরের বাকি ১১ মাসে মানুষ যা খরচ করে তার প্রায় সমপরিমাণ বা তার চেয়েও বেশি খরচ করে শুধু এই এক মাসে। টাকা তো মানুষের পকেটে রেডি আছে, কিন্তু সেই টাকাটা আপনার পকেটে আসবে নাকি অন্য কারো পকেটে চলে যাবে সেটা নির্ভর করবে আজকের এই ৮ মিনিটের ওপর। আপনি যদি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন কিংবা বেকার, আজ আমি আপনাকে এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি এবং ব্যবসায়িক ব্লুপ্রিন্ট দেব যা ফলো করলে এই ঈদে আপনার মুখেও চওড়া হাসি থাকবে। একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটা পয়েন্টে লুকিয়ে আছে আপনার লস এড়ানোর এবং লাভ দ্বিগুণ করার ফর্মুলা। রমজান মাস হলো একজন মুসলমানের জন্য আত্মশুদ্ধির মাস, কিন্তু এই সময়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে তা আপনার জীবনের দুর্বলতা এবং শক্তি উভয় পরিণত করতে পারে। আপনি জানেন কি, রমজান মাসে মানুষ মাত্রই চারপাশের ভোক্তাদের জন্য খরচ করে ডাবল। তাই এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন নিচে কিছু বিশেষ ব্যবসার আইডিয়া দেখি। চলুন শুরু করি। বসা শুরু করার আগে ব্রেনটাকে ওয়াশ করা দরকার। রমজানে ব্যবসার কথা শুনলেই অনেকে ভাবে, ওহ, আমি তো চক বাজার থেকে আতর কিনে এনে বেচব অথবা পাঞ্জাবি কিনে বেচব। শুনুন, সবাই যা করছে আপনিও যদি তাই করেন তাহলে আপনি অ্যাভারেজ রেজাল্টই পাবেন। রমজানে ব্যবসার প্রথম রুল, সলভ আ প্রবলেম উইথ ইবাদা ইন মাইন্ড। ইবাদতের কথা মাথায় রেখে সমস্যার সমাধান করুন। মানুষ রমজানে কি চায়? নাম্বার ১, সময় বাঁচাতে চায়। নাম্বার ২, ভালো বা হালাল খাবার চায়। নাম্বার ৩, ঈদের জন্য ইউনিক কিছু চায়। আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি এর কোনো একটি নিশ্চিত করছে? যদি আপনার নিয়ত থাকে মানুষকে ভেজালমুক্ত খাবার খাওয়ানো, তাহলে আপনার ব্যবসায় আসবে বারাকা। আর যেখানে বারাকা আছে সেখানে গ্রোথ আটকাবে কে? আজকের ভিডিওতে আমরা ব্যবসাকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করব। নাম্বার ১, লো ইনভেস্টমেন্ট বা ছাত্র বা কম বাজেটের জন্য। নাম্বার ২, মিড রেঞ্জ বা যারা মোটামুটি পুঁজি খাটাতে পারবেন। নাম্বার ৩, সার্ভিস ও ডিজিটাল বা যাদের টাকা নেই কিন্তু স্কিল আছে। খাতা কলম নিয়ে বসুন, কারণ এখন আমরা মেইন ব্লুপ্রিন্টে ঢুকছি। রমজানের সবচেয়ে বড় মার্কেট হলো খাবার, কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। রাস্তার ধারের ভাজা পোড়া বেচে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না যদি না আপনার লোকেশন প্রাইম হয়। তাহলে স্মার্ট ওয়ে কি? আইডিয়া ১, ফ্রোজেন ও রেডি টু কুক আইটেম রমজানের ১ সপ্তাহ আগে থেকেই এই ব্যবসা শুরু করতে হয়। গৃহিণীরা রমজানে ইবাদতে সময় দিতে চান, রান্নাঘরে নয়। আপনি যদি হোমমেড রুটি, পরোটা, সামুচা, স্প্রিং রোল বা ন্যাগেটস বানিয়ে সুন্দর প্যাকেজিং করে দিতে পারেন, অর্ডার সামলাতে পারবেন না। এখানে সিক্রেট হলো হাইজিন বা পরিচ্ছন্নতা। আপনার ভিডিও বা ছবিতে দেখান যে আপনি কতটা পরিষ্কারভাবে বানাচ্ছেন। বিশ্বাস তৈরি করতে পারলেই গেম ওভার। আইডিয়া ২, প্রিমিয়াম ডেটস ও সুন্না ফুড। সাধারণ খেজুর সবাই বেচে, আপনি টার্গেট করুন গিফট বক্স কালচারকে। সুন্দর একটা বক্সে অ্যাজুয়া, মরিয়ম বা আম্বার খেজুর, সাথে ছোট এক বোতল মধু এবং কিছু বাদাম। এটাকে নাম দিন রমজান ওয়েলকাম বাস্কেট অথবা ইফতার গিফট বক্স। মানুষ যখন কোনো আত্মীয়ের বাসায় ইফতারে যাবে, মিষ্টির বদলে আপনার এই হেলদি বক্সটা নিয়ে যাবে। ৩ থেকে ৪ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করা সম্ভব। আইডিয়া ৩, সেহরি ও ইফতার ক্যাটারিং। ব্যাচেলার মেস বা ছোট অফিসগুলোতে ইফতার বা সেহরির দারুণ সংকট থাকে। আপনি যদি ৫ থেকে ১০ জনের একটা গ্রুপের দায়িত্ব নিতে পারেন যে পুরো মাস তাদের হোমমেড খাবার দেবেন, তাহলে আপনার ফিক্সড কাস্টমার তৈরি হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় আপনার এলাকার গ্রুপগুলোতে পোস্ট দিন, মেসের খাবারের স্বাদ লাগছে না? এই রমজানে মায়ের হাতের স্বাদের গ্যারান্টি দিচ্ছি আমরা। হুকটা বুঝতে পারছেন? খাবারের পরেই আসে লাইফস্টাইল। রমজানের ১৫তম দিন পার হলেই শুরু হয় ঈদের কেনাকাটার ধুম, কিন্তু স্মার্ট ব্যবসায়ীরা কাজ শুরু করে পয়লা রমজানেরও আগে। আইডিয়া ৪, কাস্টমাইজড পাঞ্জাবি ও হিজাব। পাইকারি বাজার থেকে কিনে এনে বেচবেন, লাভ হবে কিন্তু কম্পিটিশন প্রচুর। এর চেয়ে বরং আনস্টিচ কাপড় কিনুন, ভালো দর্জি দিয়ে ইউনিক কিছু ডিজাইন বানান। কাপল সেট, বাবা ছেলের পাঞ্জাবি অথবা ফ্যামিলি কম্বো, এই জিনিসগুলোর চাহিদা তুঙ্গে থাকে। মানুষ ইমোশনে কেনে। যখন দেখবে বাবা এবং ছোট্ট বাচ্চার একই রকম পাঞ্জাবি, তারা দামের দিকে তাকাবে না। আইডিয়া ৫, ইসলামিক অ্যাক্সেসরিজ ও সুগন্ধি। ঈদের নামাজে যাওয়ার সময় সবাই চায় একটু ভালো আতর মাখতে।
কিন্তু বাজারে সস্তা কেমিক্যাল আতর নয়। আপনি দুবাই বা সৌদি ফ্লেভারের অ্যালকোহল মুক্ত পারফিউম অয়েল সোর্সিং করুন, এর সাথে প্রিমিয়াম তসবিহ এবং সুন্দর জায়নামাজ মিলিয়ে ঈদ প্যাকেজ বানান। মনে রাখবেন, মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ প্রেজেন্টেশন কেনে। 100 টাকার আতর 500 টাকায় বেচা সম্ভব যদি বোতলটা সুন্দর হয় এবং প্যাকেজিংটা রিয়াল হয়। আইডিয়া 6, বাচ্চাদের ঈদ কালেকশন। বড়রা ঈদে জামা না কিনলেও বাচ্চাদের জন্য কিনবেই। বাচ্চাদের সুতি, আরামদায়ক কিন্তু স্টাইলিশ পোশাকের বিশাল গ্যাপ আছে মার্কেটে। আপনি যদি শুধু 0 থেকে 5 বছরের বাচ্চাদের টার্গেট করেন এবং অনলাইনে ভালো ছবি তুলে মার্কেটিং করেন, স্টক আউট হতে সময় লাগবে না। যাদের পকেটে পুঁজি নেই তারা কি করবেন? হতাশ হওয়ার কিছু নেই। রমজানে প্রচুর সার্ভিস রিলেটেড কাজের সুযোগ তৈরি হয়। আইডিয়া 7, হালাল ডেলিভারি সার্ভিস। ইফতারের ঠিক আগ মুহূর্তে রেস্টুরেন্টগুলোতে ডেলিভারি ম্যানের তীব্র সংকট দেখা দেয়। ফুড পান্ডা বা পাঠাও সব সময় কভার করতে পারে না। আপনি আপনার এলাকার 5 থেকে 6টা রেস্টুরেন্টের সাথে কথা বলুন ইফতারের 2 ঘন্টা আগে আমি শুধু আপনাদের খাবার ডেলিভারি দেব। সাইকেল বা বাইক থাকলেই হলো। এটা ইনস্ট্যান্ট ক্যাশ আয়ের দারুণ উপায়। আইডিয়া 8, গ্রাফিক্স ও ভিডিও এডিটিং। রমজানে ছোট বড় সব ব্যবসায়ী চায় ফেসবুকে বুস্ট করতে, কিন্তু তাদের ভালো ব্যানার বা ভিডিও নেই। আপনি যদি ক্যানভা বা ক্যাপক্যাট দিয়ে বেসিক ডিজাইনও পারেন, তবে অফার দিন 500 টাকায় পুরো রমজানের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আপনি 10 জন ক্লায়েন্ট পেলেই ঘরে বসে 5000 টাকা ইনকাম। আইডিয়া 9, জাকাত কনসালটেন্সি ও চ্যারিটি ম্যানেজমেন্ট। অনেক ধনী ব্যক্তি আছেন যারা জাকাত দিতে চান কিন্তু সঠিক মানুষ খুঁজে পান না। আপনি যদি বিশ্বস্ত হন তবে তাদের হয়ে সঠিক মানুষের কাছে বাজার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারেন। এখানে হয়তো সরাসরি লাভ নেই, কিন্তু নেটওয়ার্কিং এবং সওয়াব দুটোই অসীম। আর কে জানে, এই নেটওয়ার্কই হয়তো ভবিষ্যতে আপনার বড় ব্যবসার পুঁজি হবে। প্রোডাক্ট রেডি, কিন্তু কাস্টমার কোথায়? রমজানে মার্কেটিং করার স্ট্র্যাটেজি অন্য সমূল্যবান, বিনিয়োগের চেয়ে আলাদা। নাম্বার 1, ইমোশন বিক্রি করুন। শুকনা খেজুরের ছবি দেবেন না। ইফতারের সময় পরিবারের সবাই মিলে খেজুরটা খাচ্ছে সেই মুহূর্তটা দেখান। ক্যাপশনে লিখুন, সারাদিনের ক্লান্তি শেষে পরিবারের মুখে হাসি ফোটান আমাদের প্রিমিয়াম খেজুর দিয়ে। নাম্বার 2, টাইমিং ইজ কি। রমজানে মানুষ কখন অনলাইনে থাকে? সেহরির পর এবং ইফতারের আগে। আপনার পোস্ট বা অ্যাডগুলো এই সময় শিডিউল করুন। দুপুর 2টায় পোস্ট দিলে কেউ দেখবে না। নাম্বার 3, কম্বো অফার ও ফ্রি গিফট। বাঙালি ফ্রি শব্দটা ভালোবাসে। 3টা পাঞ্জাবি কিনলে ডেলিভারি ফ্রি এর চেয়ে 2টা পাঞ্জাবি কিনলে একটা টুপি ফ্রি, এই অফার বেশি কাজ করে। ছোট ছোট উপহার কাস্টমারকে আপনার প্রতি লয়াল করে তোলে। শুনুন, আইডিয়া শোনা সহজ, কিন্তু শুরু করা কঠিন। অনেকেই এই ভিডিও দেখে ভাববেন, হ্যাঁ দারুণ তো, কিন্তু কাল সকালে উঠে সেই আগের রুটিনেই ফিরে যাবেন। দয়া করে এটা করবেন না। আজ, এখনই এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নিন, আপনার পকেটে কত টাকা আছে, আপনার স্কিল কি, সেটা মিলিয়ে যে কোনো একটা আইডিয়া বেছে নিন। ছোট হোক তাতে কি, বড় কিছু শুরু করার চেয়ে ছোট কিছু শুরু করা 1000 গুণ ভালো। এই রমজান হোক আপনার ঘুরে দাঁড়ানোর গল্প। এই ঈদ হোক নিজের উপার্জনের টাকায় কেনা উপহার দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর ঈদ। যদি এই মাস্টার প্ল্যানটি আপনার ভেতরে সামান্যতম জেদ তৈরি করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আই এম আ গেম চেঞ্জার। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে আপনার বেকার বন্ধুটিকেও দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।